Hi everyone, welcome to my another vlog. And today you are going to join me to Gantry Plaza. আজকে আমরা চেরি ব্লসম দেখতে যাচ্ছি গ্যান্ট্রি প্লাজাতে। আমি খুবই এক্সাইটেড বিকজ এভরি ইয়ার আমি এই সিজনটার জন্য ওয়েট করি। পুরো এপ্রিল মাসটাই আমি ট্রাই করি এভরি উইকেন্ডে কোনো না কোনো জায়গাতে গিয়ে চেরি ব্লসম দেখার। সো প্ল্যান করে আজকে আমি যাচ্ছি লং আইল্যান্ড সিটিতে। ওখানে একটা স্টেট পার্ক আছে, নাম হচ্ছে গ্যান্ট্রি প্লাজা। ওখানে অনেক সুন্দর চেরি ব্লসম দেখা যায়। আমরা অলমোস্ট আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি। এখন বাজে দুপুর 1টা। সামনে দেখা যাচ্ছে ম্যানহাটনের স্কাইলাইন। সো পার্কটা ম্যানহাটনের ঠিক পাশেই, জাস্ট একটা ব্রিজের ডিস্টেন্স। অনেক সুন্দর ম্যানহাটন, আসলে মানে জাস্ট ম্যানহাটন আর নিউ ইয়র্কটাই খুবই সুন্দর একটা শহর। এই হাইওয়েটা দিয়ে আসলে যেতে খুবই ভালো লাগে। দুই পাশে তো এমনি খুব সুন্দর দৃশ্য এবং সামনে তো অ্যামেজিং স্কাইলাইন ম্যানহাটনের। অনেকদিন পর খুবই সুন্দর একটা ওয়েদার আজকে। সো হোপ করছি বেশিক্ষণ বাইরে থাকা যাবে। পার্কের আমরা খুবই কাছে, খালি এখন পার্কিং করতে হবে। কিন্তু দেখতেই পাচ্ছেন পার্কিংয়ের কোনো জায়গাই নাই। এখানে আলাদা কোনো পার্কিং লট নেই, রাস্তার পাশেই আমাদের গাড়িটা পার্ক করতে হবে। ডান পাশে দেখতেই পাচ্ছেন অনেকগুলো গাড়ি অলরেডি পার্ক করে রেখেছে। সো আমরা অলমোস্ট 10 to 20 মিনিটস অর আই থিঙ্ক আরও বেশি টাইম ধরে আমরা পুরো এরিয়াই ঘুরেছি জাস্ট গাড়ি পার্কিং করার জন্য। সো দেখতেই পাচ্ছেন আমরা এখনও ঘুরছি, সামনেই পার্কটা, কিন্তু আমরা পার্কে যেতে পারছি না কারণ এখনও পার্কিং স্পেস আমরা পাইনি কোনো। চারিদিকেই গাড়ি দিয়ে ভরা। আজকে হচ্ছে স্যাটারডে, সো সবাই বের হয়েছে ঘুরতে। ওয়েদার সুন্দর, চেরি ব্লসম হয়েছে, সো এখন খুবই পিক টাইম ঘোরার জন্য। 15 মিনিটসের উপর হয়ে গিয়েছে, এখনও আমরা পার্কিং স্পেস পাইনি। দেখতেই পাচ্ছেন ডান পাশে পুরো গাড়ি দিয়ে ভরা, একটা স্পেসও নাই গাড়ি রাখার। ফাইনালি আমরা পার্কিং পেয়ে গিয়েছি। সো তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে বেবিকে স্ট্রলারে নিয়ে এখন আমরা যাচ্ছি পার্কের দিকে। সো গাইজ, আমরা গ্যান্ট্রি প্লাজায় চলে আসছি। গ্যান্ট্রি প্লাজা চলে আসছি বলতে আমরা পার্ক করেছি একটু দূরেই, 5 মিনিটস দূরে। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গ্যান্ট্রি প্লাজার দিকে। সো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর একটা সিনারি। এখানে অনেক হাই রাইজ বিল্ডিং আছে, সবগুলোই রেসিডেন্সিয়াল, এবং এই রাস্তাতে সোজা হাঁটলেই আপনার গ্যান্ট্রি প্লাজাটা পড়বে। বাংলাদেশে থাকতে আমি নেচারের কনসেপ্টটা একটু কমই বুঝতাম, বিকজ সারাদিন বাসার মধ্যেই থাকা হয়তো, হয় কোচিং না হয় ইউনিভার্সিটি ক্লাস, এগুলো নিয়ে ব্যস্ত থাকতাম। কিন্তু গ্রামে গেলে আসলে ওটার এনভায়রনমেন্টটা এত ভালো লাগতো, কিন্তু বেশি টাইম থাকা হতো না দেখে নেচারের সৌন্দর্যটা আমি বুঝতে পারিনি সেরকম। কিন্তু যখন আমি ইউএসএতে এসেছি, এখানে আসার পর আমি যখন চেরি ব্লসমের কনসেপ্ট, এখানে যে পার্কগুলো, এখানে যে নেচারের সৌন্দর্য, ওগুলো যত বেশি আমি দেখা শুরু করেছি, তত আমি নেচার লাভার পাওয়া শুরু করেছি। এবং এরপর থেকে আমি এভরি চেরি ব্লসম সিজনে আমি বের হই এবং যতটুকু পারি আমি চেরি ব্লসমগুলো উপভোগ করি। ইউজুয়ালি এপ্রিল মাস থেকে অক্টোবর পর্যন্ত ভালোই নেচারটাকে এনজয় করা যায়, বিকজ এখানে অনেকগুলো সিজনে ট্রানজিশন হয়। একে তো স্প্রিং, এরপর হয় সামার, এরপর হয় ফল। সো হোপফুলি আমি আপনাকে এই যতগুলো সিজন আছে এখানকার আশেপাশে নেচারের যে সৌন্দর্যগুলো, আমি আমার বেস্ট ট্রাই করবো আপনাদেরকে দেখানোর। সো রাতের বেলায় এই গার্বেজগুলো সব নিয়ে যাবে, বা হয়তো একটু পরে গার্বেজের লোকরা এসে এগুলো সব নিয়ে যাবে। সো আমরা অলমোস্ট চলে আসছি, আর একটু পথ হাঁটতে হবে। রাস্তা পার করলেই পার্কটা শুরু হবে। অনেক খানিকটা স্পেস নিয়ে পুরো পার্কটা বানানো, এবং পার্কের আশেপাশে অনেকগুলো রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে। সো আমরা রাস্তা পার হয়ে গিয়েছি, এখন আমরা স্ট্রেট হাঁটবো। সো দেখেন বিল্ডিংটা কত উঁচা, এরকম অনেকগুলো বিল্ডিং আছে আশেপাশে। সো চারিদিকে খুবই সুন্দর আসলে ওয়েদারটা। আমি চেরি ব্লসমের গাছ অলরেডি দেখতে পাচ্ছি, খুবই এক্সাইটেড লাগছে। কান্ট ওয়েট টু রিচ দেয়ার। এখানে দেখেন কি সুন্দর প্লেগ্রাউন্ড আছে বাচ্চাদের জন্য। ওয়েদার ভালো হলেই সবাই বেরিয়ে পড়ে, আর আজকে যেহেতু উইকেন্ড, ক্রাউডটাও একটু বেশি। চেরি ব্লসমগুলো খুব সুন্দর করে আসলে ফুটেছে দেখা যাচ্ছে। এখানে ইউজুয়ালি হোয়াইট চেরি ব্লসমটাই বেশি পাওয়া যায়। আমরা বরাবরই স্প্রিং আর সামার এই পার্কে এসে থাকি, বাসা থেকে একটু দূরে, বাট এখানকার সিনিক বিউটিটা এতই সুন্দর
যে মনটা জুড়ায় যায়। এখানে সানসেট ভিউটাও খুবই সুন্দর, কিন্তু মনে হয় না আজকে সানসেট পর্যন্ত থাকবো। দেখা যাক কতক্ষণ থাকতে পারি। পিছেই ম্যানহাটনের স্কাইলাইন এবং আমি, ও মাই গড, এত সুন্দর একটা কম্বিনেশন। আর সামনেই হচ্ছে চেরি ব্লসম। সো আমরা অলমোস্ট চেরি ব্লসমের কাছে চলে এসেছি। অলরেডি আমি চেরি ব্লসম থেকে হারাই গেছি, ভুলে গেছি যে ব্লগ করতেছি। সো দেখেন এত সুন্দর সুন্দর চেরি ব্লসম, ও মাই গুডনেস। পার্কের এই মেইন স্পটটাতে চেরি ব্লসম আছে, লেফট সাইডে দেখতে পেরেছেন, এবং রাইট সাইডে কিছু আছে। অ্যান্ড দেখেন বিল্ডিংটা কত উঁচা। এইগুলো বিল্ডিং না হলে 50 স্টোরির বা মেবি আরও বেশিও হতে পারে। পুরো এপ্রিল মাসটা চেরি ব্লসমের সিজন। সো আমরা যতটুকু পারি আমরা এভরি উইকেন্ডে বিভিন্ন লোকেশনে গিয়ে গিয়ে চেরি ব্লসমটা দেখে আসি। শুধুমাত্র নিউ ইয়র্কে নয়, নিউ ইয়র্কের বাইরেও অনেক জায়গা আছে যেখানে চেরি ব্লসম পাওয়া যায়, এবং যারাই সামনাসামনি দেখেছে চেরি ব্লসম তারাই বলতে পারবে যে মানে এই পুরো আমেজটা কত সুন্দর। এইটার পেটাল, এইটার কালার এত ভাইব্রেন্ট আর মনকে আপনার ভালো করে দিবে। আসার 1 আওয়ার না হতেই হঠাৎ করে ওয়েদার ক্লাউডি হয়ে গিয়েছে এবং অনেক বাতাস। আসার সময় এত গরম আর এখন এতই ঠান্ডা যে জ্যাকেট পরা লাগছে। ভাবছি এখন বাসায় চলে যাব, কারণ ওয়েদারটা মনে হয় না নেক্সট ফিউ আওয়ার্সে আর ভালো হবে আর বেটার হবে। সো খারাপও লাগছে যে বেশিক্ষণ থাকতে পারলাম না, বাট যতটুকুই থেকেছি অনেক এনজয় করেছি। বাতাসের তীব্রতা এতই বেড়ে গিয়েছে যে দাঁড়াই থাকা যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। খুবই স্ট্রাগল করছি আমি স্টেবল থাকার জন্য। যাওয়ার আগে আরেকবার চেরি ব্লসমের নিচে দাঁড়াইলাম, আমার দেখা শেষই হচ্ছে না। হেই গাইস, সো আমরা বাসা চলে এসেছি। বেশি আর পরে ভিডিও করতে পারিনি বিকজ ওয়েদারটা খুবই খারাপ হয়ে এসেছিল। হঠাৎ করে রোদটা চলে গিয়েছে অ্যান্ড দেন এমন বাতাস শুরু হয়েছিল যে বসাই যাচ্ছিল না, ইভেন হাঁটাও যাচ্ছিল না। সো পরে তাড়াহুড়া করে আমরা গাড়িতে উঠে বাসা চলে এসেছি। খাবার যে খাবো বাইরে সেটারও সুযোগ হয়ে ওঠেনি। সো সব খাবার যা খেতে চেয়েছিলাম আমরা নিয়ে মানে অর্ডার করে বাসায় এনেছি, এখন বাসায় খেয়ে নিব। ব্লগটা আমি এখানেই আজকে শেষ করছি। আরেকদিন দেখা হবে আরেকটা ব্লগে। টিল দেন টেক কেয়ার এন্ড স্টে সেফ। বাই বাই।